الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد। বিতাড়িত শয়তান থেকে পানাহ চাই, সকলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قال الله تعالى في حبيب شانه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا
يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله جل لا আসমান জমিন চন্দ্র তারা জিন ইনসান ফেরেশতারা আসমান জমিন চন্দ্র তারা জিন ইনসান ফেরেশতারা দিবানিশি গাইছে তারা দিবানিশি গাইছে তারা মাবুদ মোদের এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র এশারের নামাজ আদায় করার পর আবার আল্লাহর ঘর মসজিদে বসার সুযোগ দিয়েছেন, সুস্থ রেখেছেন। সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। সবাই একবার বলি আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? মসজিদে ঢোকার সময়, মসজিদ থেকে বের হওয়ার সময়, খাওয়ার সময়, ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময়, মানুষের জমি দখল করার সময়, আমাদেরকে সচেতন হতে হবে আরো। আল্লাহ তাআলা মানুষের মুখের কথা নেবেন না, তার অন্তরের যে কথাটা আছে ওইটাই আল্লাহর কাছে পৌঁছাবেন। বলেন না আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, এখন আপনাদের মনোযোগটা আমি একটু পরীক্ষা করলাম। তার মানে বোঝা যায় আপনারা পুরোপুরি অ্যাক্টিভ না, পুরোপুরি মনোযোগটা আমার দিকে না।
আপনারা কেউ চোখ বন্ধ করবেন না, চোখটা নিচেও রাখবেন না, সরাসরি আমার দিকে তাকায় থাকেন, আই কন্ট্যাক্ট, আমার দিকে তাকায় থাকেন। হ্যাঁ, তাহলে আপনি পুরো আলোচনাটা বুঝবেন। আর যদি একটু এদিক সেদিক যান, আপনি আলোচনা একটুও বুঝবেন না। এটাকে মনে করতে হবে কোরআনুল কারীমের একটি ক্লাস, কোরআনুল কারীমের একটি ক্লাস, হাদিসের একটি ক্লাস। যে উনি আলেম মানুষ, উনি আমাদেরকে হাদিস শোনাবে, কোরআন শোনাবে, আমরা ছাত্র হিসেবে সেগুলো শুনবো এবং ওনার কথায় সেগুলো জবাব দেব। আমরা কি মনোযোগ দিয়ে শোনার জন্য রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আমি মাঝে মধ্যে দেখবো আপনারা কারা কারা অ্যাক্টিভ আছেন, কারা কারা অ্যাক্টিভ না। ঠিক আছে ইনশাআল্লাহ? প্রিয় ভাই আমার, এই যে আমরা এখানে বসলাম, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। অনেকেই জানে যে আজকে আলোচনা হবে, জানার পরেও অনেকে আসতে পারে নাই। কিন্তু আপনি আর আমি যেখানে এখনো বসে রইলাম, এই যে একটা সুযোগ আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। আল্লাহ বলেন, এই নিয়ামতের যারা শুকরিয়া আদায় বেশি বেশি করবে, এরকম মজলিসে বসার জন্য আমি আল্লাহ বেশি বেশি তৌফিক দান করবো। বলেন না? তাহলে বোঝা যায় সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করে। আমরা যখন ঘুমাই তখন আল্লাহর নামে ঘুমাই, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, যে আল্লাহ আমি তোমার নামে ঘুমাইতেছি, আল্লাহর নামে আমি ঘুমাইতেছি। আবার যখন ঘুম থেকে উঠি তখন আবার বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, যিনি আমাকে ঘুম নামক মৃত্যু থেকে আমাকে আবার জাগ্রত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ঘুমটা কিন্তু একটা মৃত্যুর মতো, ঠিক না? মানুষ যখন ঘুমিয়ে যায় তখন দুনিয়ার কোনো খেয়াল থাকে না। এজন্যই কবি বলেছেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুম যদি ভাঙে তাহলে তোমার সকাল, আর যদি না ভাঙলে তোমার দেখা হবে পরকালে। এই দুনিয়াতে তোমার আর কোনো কাজ নেই। কত বড় কথা, কত বড় চিন্তার বিষয়। কত মানুষ আপনার আমার মতো রাতে ঘুমায় কিন্তু সকালে আর উঠতে পারে না। এরকম নাই? বানায় বলতেছি না। অনেক মানুষ গিয়ে দেখেন যে লোকটার কিভাবে মৃত্যু হয়েছে, যে ওর ঘুমের মধ্যে মারা গেছে। নাই? অসংখ্য আছে। এই যে আপনি ঘুমাইতেছেন আবার ঘুমের দিকে উঠতেছেন, এই জন্য নবীজি দোয়া শিক্ষা দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা সেই রবের, যেই রব আমাকে ঘুম নামক মৃত্যু থেকে আমাকে আবার জীবিত দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এটা কত বড় নিয়ামত, এটা কত বড় নিয়ামত। যে ব্যক্তি ঘুম থেকে জাগতে পারে নাই, যার ঘুমের মধ্যেই মৃত্যু হয়ে গেছে, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে সে বলতে পারবে এটা কত বড় নিয়ামত। তাকে যদি জিজ্ঞাসা করো, ভাই তুমি তো ঘুমের মধ্যেই মারা গেলা, তোমার কি কোনো আফসোস আছে? সে বলবে, আমার অনেক আফসোস, আমার অনেক ইচ্ছা ছিল অনেক কিছু করার, অনেক ইচ্ছা ছিল আল্লাহর কাছে তওবা করার, ক্ষমা চাওয়ার, আমি আর সুযোগটাও পাই নাই, ঘুমের মধ্যেই আমার মৃত্যু হয়ে গেছে। বেঁচে থাকলে আল্লাহর প্রশংসা করা যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা বলা যায়। বেঁচে থাকলে নবীর প্রতি দরুদ পড়া যায়, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সবাই আমার সাথে একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। একবার যদি কেউ পড়ে 10টা নেকি আমল নামায় জমা হয়, 10টা গুনাহ ক্ষমা হয়, 10টা মর্যাদা বৃদ্ধি হয়। বলেন না সুবহানাল্লাহ। কত বড় কথা। শুধু একবার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, শুধু একবার যদি 10 বার পড়েন, কত রহমত, কত মর্যাদা বৃদ্ধি। আর যদি পড়তেই থাকেন তাহলে কত নেকি। এইগুলো জীবিত থাকলে করা যায়, চক্ষু খোলা থাকলে করা যায়, চক্ষু বন্ধ হয়ে গেলে এগুলো করার আর কোনো সুযোগ নাই।
চক্ষুটা খোলা আছে, এখন বলেন আলহামদুলিল্লাহ, এখন বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। চক্ষু খোলা আছে, এখন এগুলো পড়েন। এখন নবীজির উপর দুরূদ করেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এখন পড়েন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এবং পড়েন হামদান কাসীরান তাইয়িবান আলহামদুলিল্লাহ। এগুলো বেঁচে থাকলে পড়া। যাদের ঘুমের মধ্যে মৃত্যু হয়ে গেছে তারা এগুলো বলার সুযোগ পায় নাই, পাবেও না কখনো। আজকে আপনি জীবিত আছেন, বাসায় গিয়ে আজকে তো ঘুমাবেন। ঘুম থেকে উঠে যে কালকে ফজরের সময় জাগতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে? যদি থাকে আপনি আমাকে এখন এসে লিখিত দিয়ে যান যে হুজুর আপনাকে আমি লিখে দিতেছি, কালকে সকালে আমি পারবো না। আসেন আপনি সামনে এসে লেখা দিয়ে যান। পারবেন? এই ক্ষমতা আছে আপনার? তাহলে কিসের এত বাহাদুরি, কিসের এত মাস্তানি, কিসের এত অহংকার আর গৌরব তোমার? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। প্রিয় ভাই আমার, এই যে একটি সুন্দর মজলিস, এইখানে যে আমরা আসলাম, আমরা আল্লাহর কথা আলোচনা করছি। আল্লাহ বলেন কেউ যদি আমার কথা আলোচনা করে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, কেউ যদি আমার আলোচনা যদি মজলিসের মধ্যে করে, তাদের আলোচনা তাদের দুনিয়ার চাইতেও সবচেয়ে উত্তম যে মজলিস, ফেরেশতাদের মজলিসে আমি আমার সেই বান্দাদেরকে নিয়ে আলোচনা করব। বলেন না সুবহানাল্লাহ। এই যে আপনারা আমি এখানে বসে রয়েছি, আলোচনার মধ্যে ডিস্টার্ব করেন না কেউ, অনেক বড় সমস্যা হবে একটা আলোচনার মধ্যে ব্যাঘাত ঘটাইলে। সবাই দিকে খেয়াল করেন। এই যে আপনারা আমি বসে বসে এখানে আল্লাহর প্রশংসা আলোচনা করছি, আপনার আমার আলোচনা অলরেডি একটা মিটিং, গোল টেবিল আল্লাহর আরশে বসে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওইখানে আল্লাহ বলেন উত্তম মজলিস, তোমাদের চাইতে উত্তম মজলিস ওই ফেরেশতাদের মজলিসে আমি তোমাদেরকে নিয়ে আলোচনা করতে বসে যাই। ফেরেশতারা বলে আল্লাহ তারা যেহেতু বসে তোমার প্রশংসাই করতেছে, তোমারই গুণগান গায়, তোমার নবীজির উপর একটু পরপরই দরুদ পড়ে, ও আল্লাহ তাদেরকে যদি ক্ষমা না করো আজকের এই আলোচনা শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা আমার, বেশি বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই আমার, আমি সরাসরি মিরাজের আলোচনায় চলে যাই। সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কি বললেন আল্লাহ তাআলা? আয়াতটা শুরু করলেন সুবহানাল্লাহ দিয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়াতটা শুরু কি দিয়ে? সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহটা আমাদের অনেক পরিচিত না? আমরা সব জায়গায় পড়ি সুবহানাল্লাহ, ঠিক না? সব জায়গায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, যখন পিঠটাকে বাঁকা করে মাথাটা নিচু করে দেয়, ওই রুকু অবস্থায় গিয়ে বান্দা পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম। বলেন না সুবহানাল্লাহ। যখনই পিঠটাকে বাঁকা করে মাথাটা নয়ে দেয়, আল্লাহ বলেন পিঠটাকে তো বাঁকা করলাম, মাথাটাকে নিচু করে দিলা, ও বান্দা এখন তুমি কি পড়বা, কি জন্য? তখন আমরা বলি সুবহানা রাব্বি আল আযীম, আল্লাহর প্রশংসা। আবার যখন বান্দা সোজা হয়ে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বলে রব্বানা লাকাল হামদ, খালি আল্লাহর প্রশংসা। কি অবস্থা দেখেন, খালি আল্লাহর প্রশংসা করে বান্দা। এ আল্লাহ বান্দাকে ক্ষমা না করে কি আর কোনো উপায় আছে? খালি প্রশংসা, খালি প্রশংসা। আবার নামাজের রুকু থেকে দাঁড়িয়ে বলতেছে রব্বানা লাকাল হামদ। আর যদি পড়ে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আরেকটু যদি বাড়িয়ে পড়ে
আল্লাহ বলেন এইটা পড়ার সঙ্গে সঙ্গে জীবনের গুনাহ মাফ। বলেন না সুবহানাল্লাহ। কত বড় কথা। এরপরে বান্দা যখন সিজদায় যায়, হাত নিচে, পা জমিনের সাথে মিলিয়ে দেয়, কপালটা জমিনের সাথে লাগে, নাকটাও জমিনের সাথে লাগে, সব কিছু যখন জমিন স্পর্শ করে, তখন রব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন মাটি থেকেই বানালাম, আবার মাটির মধ্যে তোমাদেরকে মিলিয়ে যেতে হবে। বলেন না সুবহানাল্লাহ। সব কিছু বান্দা মাটির সাথে মিলিয়ে দিল, পাও মাটির সাথে, হাতও মাটির সাথে, মুখও মাটির সাথে, সব কিছু যখন মাটির সাথে মিলিয়ে দেয়, আল্লাহ বলেন ফেরেশতারা তারা কি বলতে চায়? সব কিছু তো মাটির মধ্যে চলে গেল, তারা তো মাটির সাথে মিশে গেল, তারা কি বলতে চায়? তখন আল্লাহ ফেরেশতারা বলে আল্লাহ তারা এখন সিজদা দিচ্ছে, সিজদা দিয়ে বলছে সুবহানা রাব্বি আল আলা, সুবহানা রাব্বি আল আলা। মানে আল্লাহ আমি নিচে কিন্তু তুমি সবার উপরে। সুবহানাল্লাহ, কত বড় কথা। প্রিয় ভাই আমার, এই সুবহানা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের আলোচনা শুরু করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মানে প্রথমে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, প্রথমে নবীজিকে কোথায় নেওয়া হলো? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। বাইতুল মুকাদ্দাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিলেন, সেখানে জিবরাইল আলাইহিস সালাম সাকরা নামক মিনারাতে আজান দিলেন। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলেন আমি দেখলাম আসমান জমিন ভেদ করে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা দুনিয়াতে অবতরণ করছে। বলেন না সুবহানাল্লাহ। সকল ফেরেশতারা, নবী রাসূল সবাই মসজিদের মধ্যে উপস্থিত। আমি যখন মসজিদে ঢুকে গিয়ে দেখি মসজিদে মুসল্লির অভাব নেই, গোটা মসজিদ মুসল্লি দিয়ে ভরে গেল। তখন তিনি বলেন আমি যখন নামাজের মুসল্লায় দাঁড়ালাম, জিবরাইল একামত দেওয়া শুরু করেছে, একামত দেওয়া শুরু হয়ে গেছে। জিবরাইল একামত দিচ্ছেন, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর নামাজ পড়ার দিকে আর বেশি দেরি আছে? সঙ্গে সঙ্গে ইমাম সাহেব দাঁড়িয়ে যায়। তো তিনি যখন এই কথা বললেন, আশেপাশে যত সামনের কাতারে যত লোকগুলো দাঁড়ানো ছিল তারা কেউ সাধারণ মানুষ ছিলেন না, ওনারা সবাই ছিলেন দুনিয়ার বিশিষ্ট বড় বড় নবী রাসূলগণ। বলেন না সুবহানাল্লাহ। বড় বড় নবী রাসূলরা ওনারা সামনে দাঁড়িয়ে আছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোজা বরাবর, এই যে এই বরাবর এখানে দাঁড়িয়ে আছে। একামত শেষ, কিন্তু নামাজের মুসল্লা খালি, কেউ আসে না মসজিদে। আরে কি সম্মান, কি সম্মান আর কি মর্যাদা আল্লাহ এই রাত্রে নবীজিকে দিলেন। এক রাত্রের সম্মানে মর্যাদায় নবীজিকে বানিয়ে দিলেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। বলেন না সুবহানাল্লাহ। এই একামত শেষ হতে হতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, আল্লাহ আমি হচ্ছে আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ, ও আল্লাহ আজকে আমার সকল সন্তানকে একসাথে পেয়েছি, আজকের ইমামতির সম্মান আমাকে দান করো। আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি আমাকে বলেছো ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি আমাকে বলেছো তোমার বন্ধু, তুমি তো আমাকে জাতির পিতা ঘোষণা করেছো। আল্লাহ আজকে এই সম্মানের মর্যাদাটার মসলাটা আমাকে দাঁড় করা। একটা দরখাস্ত আল্লাহকে দিলেন। এবার আরেকজন নবী হযরত মূসা আলাইহিস সালাম, তিনি বলেন, আল্লাহ তুমি তো আমাকে বলেছো কালিমুল্লাহ, যিনি সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, জলিলুল কদর একজন নবী, তিনি বলেন আমি তো মূসা কালিমুল্লাহ,
আল্লাহ এই মর্যাদা আজকে আমাকে দান করে। হযরতে হারুন আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম, যত নবী রাসূলরা ছিলেন সবাই একটা একটা করে দরখাস্ত আল্লাহর কাছে জমা দিয়ে দিলেন এই একামতের মধ্যখানে। এদিকে জিবরাইল, বিশিষ্ট ফেরেশতা, আল্লাহর সম্মানিত ফেরেশতা, তিনি চিন্তা করলেন, আহারে এত নবী রাসূল, এত রহমতের ফেরেশতা সবাই আমার পিছনে, সবার সামনে যদি আমি ইমামতিটা করতে পারি তাহলে কত বড় মর্যাদার কথা। এই বরকতটা যদি আল্লাহ আমাকে দেয়, তিনিও একটা দরখাস্ত আল্লাহর কাছে দিলেন। আরেকজন ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম, তিনি বলেন, আল্লাহ আমি তো মানুষের জান কবজ করি, আজকের এই সম্মানটা আমাকে দাও। আমি যদি এই সম্মান পাই তোমার কাছে জীবন আর কোনো কিছুই চাই না। বলেন না সুবহানাল্লাহ। সকল নবী রাসূল রহমতের ফেরেশতা আল্লাহর কাছে একটা একটা করে দরখাস্ত দিয়ে দিলেন, কিন্তু আমাদের নবীজি তিনি কোনো দরখাস্ত দেন নাই, তিনি দাঁড়িয়ে আছেন। একামত শেষ, নবীজি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে রইলেন। ইমামতির মসলা খালি, কেউ মুসল্লায় দাঁড়ায় না। হাদিস শরীফ আসলো, জিবরাইল এই মুয়াজ্জিন সাহেবের এখানেই দাঁড়ানো, তিনি সেখান থেকে ইমামতির মসলায় দাঁড়ালেন। কোথায় দাঁড়াইছে? এই যে ইমামতির এই মসল্লায় দাঁড়ালেন। তিনি যখন এই মসলায় দাঁড়ালেন, পিছনের যত নবী রাসূল ছিলেন, যত ফেরেশতারা ছিলেন, তাদের মধ্যে যে একটা দরখাস্ত ছিল, যে একটা উত্তেজনা ছিল, মুহূর্তের মধ্যে শেষ। তারা মনে মনে বলতেছে যে আরে আজান দিল জিবরাইল, একামত দিল জিবরাইল, ইমামতি তো জিবরাইল, মধ্যখান দিয়ে আমরা শুধু শুধু কষ্ট করলাম, আল্লাহর কাছে দরখাস্ত দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। মধ্যখান দিয়ে শুধু শুধু কষ্ট পেলাম, জিবরাইল দাঁড়িয়ে গেল ইমামতির মুসল্লায়। হাদিসের পরের অংশে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম মুসল্লায় দাঁড়িয়ে নবীজির হাত এইভাবে ধরলেন। নবীজির হাত দুই হাতের মধ্যে, এই যে দুই হাতের দুই কবজির মধ্যে এইভাবে ধরলে বলতেছেন, নবী হে আনতালিল ইমামাতি, আজকের এই ইমামতির সম্মান আল্লাহর ওয়াদার, এই সম্মান আপনাকে দেওয়া হয়েছে। বলেন না সারা জীবন তো খালি ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন বললেন, আজকে নবীজির সরাসরি যে নির্বাচনটা আজকে দেখায় দিচ্ছে। এইভাবে ওনাকে ইমামুল মুরসালিন, সকল শুধু 2 রাকাত নামাজ পড়িয়েছেন, সকল নবী রাসূল ফেরেশতাগণের ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন, নবী রাসূল ফেরেশতা সকলের সর্দার হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, এই সম্মান দেওয়ার জন্যই আমি এই মেয়ারাজের আয়োজন করেছি। মেয়ারাজের আয়োজন করেছেন নবীজিকে এই সম্মানটা দেওয়ার জন্যই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া শেষ হয়ে গেল। এবার যে বাহনটা ছিল, যে বাহন দিয়ে উনি এখানে এসেছেন, সেটার নাম হচ্ছে বুরাক। নাম কি? বুরাক। বিদ্যুতের গতিতে চলে, 1,83,000 মাইল বেগে চলে। বিদ্যুতের গতি 1,83,000 মাইল। কিন্তু সেই বুরাকের পাওয়ার হচ্ছে এরকম যে এই বুরাক তার চোখের দৃষ্টি যেখানে পড়ে, সে এক কদম সেখানে পাবে। বলেন না সুবহানাল্লাহ। সে তো চলে খুব দ্রুত গতিতে, তো সে যদি এক কদম সেই দৃষ্টি যেখানে পড়ে সেখানে ফেলায়, তাহলে সে কত দ্রুত চলছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দ্রুতের কোনো মেশিন বা কোনো কিছু আছে এটা ধরার? এই গতি তো কেউ ধরতে পারবে না, কত গতি ছিল এটা। প্রিয় ভাই আমার, চলে গেলেন আল্লাহর সান্নিধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নবীজিকে স্বাগত করার জন্য কিছু বিশিষ্ট নবীদেরকে রাখলেন। প্রথম আসমানে একজন নবী, দ্বিতীয় আসমানে একজন, তৃতীয় আসমানে চতুর্থ, এভাবে 7টা আসমানে 7 জন নবী রাখলেন, সাথে অগণিত রহমতের ফেরেশতা দিয়ে দিলেন। যখন নবীজি সেই আসমানে এসে পৌঁছাবে, তারা যেন নবীজিকে একটি বড়সড় একটি শুভেচ্ছার মিছিল দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে কত মিছিল তো দিলেন, হ্যাঁ, কত মিছিল দিলেন। অমুক নেতার চরিত্র ফুলের মতো, তাই নাকি? প্রিয় ভাই আমার, কত মিছিল দিলেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ওনার বন্ধু হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু, ওনাকে অভ্যর্থনা সম্মান দেওয়ার জন্য একটি বড় মিছিলের আয়োজন করলেন। প্রথম আসমানে চলে গেলেন, দেখা হয়ে গেল হযরত আদম আলাইহিস সালামের সাথে। আদম সফিউল্লাহ নবীজির সাথে দেখা হওয়ার পরে নবীজি খেয়াল করেন, আদম আলাইহিস সালাম একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার ডানে তাকায়, একবার বামে তাকায়।
ডান দিকে যখন তাকায় তিনার চেহারাটা খুব খুশি হয়ে যায়, আবার যখন বাম দিকে তাকায় চেহারাটা মলিন হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল, আমি তো দেখতেছি আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকায় চেহারা খুব সুন্দর, হাস্যোজ্জ্বল চেহারা, আবার যখন বাম দিকে তাকায় চেহারা মলিন, কারণ কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিতা আদম আলাইহিস সালাম উনি যখন ডান দিকে তাকায় আল্লাহ তাআলা ওনাকে তার জান্নাতি উম্মতগুলো দেখায় দেয়, বলেন না সুবহানাল্লাহ। আবার যখন বাম দিকে তাকায় তার জাহান্নামী উম্মতগুলোকে দেখায় দেয়। এজন্য ওনার মনে ব্যথা কষ্ট লাগে, এজন্য উনি কান্না করেন। হযরত আদম আলাইহিস সালাম বলেন, হে আমার সন্তান পুত্র মুহাম্মদ, দুনিয়ার মানুষদেরকে বলবা তারা যেন সবাই ডানপন্থী থাকে, বলেন না সুবহানাল্লাহ। কোনপন্থী? ডানপন্থী না বামপন্থী? আপনারা কোনপন্থী? কিয়ামতের দিন যখন আমল দেওয়া হবে ডান হাতে না বাম হাতে? তাহলে ডান হাতের মর্যাদা সবচাইতে বেশি। প্রিয় ভাই আমার, চলে গেলেন দ্বিতীয় আসমানে, দেখা হয়ে গেল ঈসা আলাইহিস সালামের সাথে। ঈসা আলাইহিস সালাম অসংখ্য অগণিত ফেরেশতা নিয়ে একটি মিছিল দিলেন, বললেন, শুভেচ্ছায় স্বাগতম, রহমাতাল লিল আগমন, বলেন না সুবহানাল্লাহ। শুভেচ্ছায় স্বাগতম, রহমাতাল লিল আলামিনের আগমন। এক মিছিলে দ্বিতীয় আসমান প্রকম্পিত করে দেয়। আসমান থরথর করে কাঁপতে থাকে, এমন জোরে সোরে সবাই মিছিল দিয়ে নবীজিকে দ্বিতীয় আসমানে স্বাগত জানালেন। চলে গেলেন তৃতীয় আসমানে, সেখানে দেখা হয়ে গেল হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। হাদিস শরীফ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন আমার ভাই ইউসুফকে দেখলাম আমার মনে হয় পূর্ণিমার চাঁদটা যেন আমার সামনে বসে, বলেন না সুবহানাল্লাহ। নবীজির মনটা একটু খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব, মনে কষ্ট নিয়েন না, আপনার যে সমস্ত উম্মত জান্নাতে যাবে সবার চেহারা আমি ইউসুফ আলাইহিস সালামের মতো পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করে দিব, বলেন না সুবহানাল্লাহ। নবীজি আবার খুশি হয়ে গেলেন। চলে গেলেন আবার চতুর্থ আসমানে, সেখানে দেখা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে চলে গেলেন, সেখানে দেখা হলো হযরতে হারুন আলাইহিস সালামের সাথে। আবার যখন ষষ্ঠ আসমানে গেলেন, সেখানে দেখা হলো হযরতে মূসা কালিমুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের সবচেয়ে জলিলুল কদর সাহাবী, যিনি ফেরাউনের এক বাবুর্চিকে এক থাপ্পড়ে মেরে ফেলেছে। কয় থাপ্পড়ে? একটা থাপ্পড় দিতে মারা গেল। ফেরাউনের বাবুর্চি, সে দোকান থেকে মাল কিনতে পয়সা দেয়, কি দেয় না? আপনার কথা বুঝতেছেন না? ফেরাউনের বাবুর্চি দোকান থেকে মাল কিনা বাজার ঘাট করে এখন পয়সা দেয়। তিনি বিচার দিলেন মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম, কিরে পয়সা দেন নাকি? তো ফেরাউনের বাবুর্চিকে, আমি কি আমার ছিল না নাকি? তো তুমি কেডা? আমি হচ্ছে ফেরাউনের বাবুর্চি। তুই ফেরাউনের বাবুর্চি থেকে কি? আমি ফেরাউনেরও মালিক, বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, পয়সা দে। হে বলে, না আমার ছিল নাকি, আমি ফেরাউনের বাবুর্চি, তোমার কিন্তু খবর আছে। মূসা আলাইহিস সালাম রাগে এমন এক থাপ্পড় দিলেন, এক থাপ্পড়ে লোকটা সেখানে মারা গেল, বলেন না সুবহানাল্লাহ। কত শক্তি নবীদের হাতে। এজন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তোমার তো একটু রাগ বেশি, যখন ফেরাউনের কাছে দাওয়াত দিবা তখন রাগটাকে একটু কন্ট্রোলে রেখো, এত চিত না, তোমার মাথাটা ঠান্ডা রেখে তারপরে ফেরাউনকে দাওয়াত দিও, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এই মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। এরপরে চলে গেল সপ্তম আসমানে, সাত আসমানে দেখা হয়ে গেল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তিনি হচ্ছেন জাতির পিতা। জাতির নাকি জাতির পিতা বঙ্গবন্ধু? বঙ্গবন্ধু না? জিয়াউর রহমান? আর কেউ আসেনি? আমরা বাঙালিরা তো কয়েকদিন পর পর জাতির পিতা বদলাই, কথা বলেন ঠিক কিনা? আসলে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে যে আমরা মুসলমান, এই মুসলমানদের জাতির একজন পিতা আছেন, তিনি হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানদের, কাদের? যারা মুসলমান দাবি করবে, যারা বলবে যে আমি মুসলমান না, আমি বিএনপি, আমি মুসলমান না, আমি কি? আমি বিএনপি, আমি আওয়ামী লীগ, আমি জাতীয় পার্টি, আমি জামাত, আমি মুসলমান না, আমি জামাত, আমি জাতীয় পার্টি, অথবা আমি বাঙালি, আমি কি? কিন্তু নয়, আমাদের সবচেয়ে আসল পরিচয় আমরা মুসলমান। আমাদের আসল পরিচয় কি?
প্রিয় ভাই আমার, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। তিনি নবীজির সাথে কথা বললেন, নবীজিকে রাস্তা দেখিয়ে দিলেন, যান আল্লাহর সান্নিধ্যে চলে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গেলেন। দেখা হয়ে গেল বাইতুল মামুর। কিসের দেখা? বাইতুল মামুর। দুনিয়াতে যে আল্লাহর একটি কাবা ঘর আছে, এই কাবা ঘর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তওয়াফ করে। এই ঘরটির মতো একটি ঘর ওই ৭ আসমানের উপরে আছে। ওই ঘরটির নাম হচ্ছে বাইতুল মামুর। বলেন না সুবহানাল্লাহ। এই ঘরটিতে সব সময় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহর সেই বাইতুল মামুর ঘরটি তাওয়াফ করতে থাকে। নবীজি বলেন, একবার ফেরেশতাদের যেই দল এই ঘরটি তাওয়াফ করে, কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতার দল আর সেই ঘর তাওয়াফ করার কোনো সুযোগই পাবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ফেরেশতা কত? এটা কি গণা সম্ভব? কেউ কি গণতে পারবে এটা? এটা আজ কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব না। অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহর আছে। তারা আল্লাহর তাসবিহ করে, তারা নামাজে যেভাবে আমরা দাঁড়াই সেই দাঁড়ানো অবস্থায় আল্লাহর ইবাদত করছে, কেউ রুকু অবস্থায় আল্লাহর ইবাদত করছে, কেউ আছে সেজদা অবস্থায়। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারা কতক্ষণ এই অবস্থায় থাকবে? নবীজি বলেন, কিয়ামত আগ পর্যন্ত এই সেজদা অবস্থায় যারা আছে, রুকু অবস্থায় আছে, তারা কেউ আর এই ইবাদত থেকে তাদের মাথা উঠাবে না। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, সেইখান থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন জান্নাত এবং জাহান্নাম দেখানোর জন্য। জান্নাত এবং জাহান্নাম দেখানোর জন্য। জান্নাতের মধ্যে কি কি নিয়ামত আছে নবীজিকে দেখানো হলো, জাহান্নামের মধ্যে কি কি শাস্তি আছে নবীজিকে দেখানো হলো। এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, খুবই ইম্পর্টেন্ট কথা এবং বিশুদ্ধ হাদিস থেকে আপনাদের সামনে কথা বলছি। জাহান্নামের মধ্যে নবীজি দেখলেন, প্রথমে দেখলেন গীবতকারীর শাস্তি। কার শাস্তি? যারা গীবত করে। গীবত বুঝেন তো? সমালোচনা, মানুষের গীবত, সমালোচনা, মানুষের নিন্দা। একটা মানুষ আপনার সামনে উপস্থিত নাই, আপনি তার বিরুদ্ধে একটা কথা বললেন, এটাকে বলা হয় গীবত। এটা কি? সেই দোষটা ওই ব্যক্তির আছে, কিন্তু আপনি তার অগোচরে এই কথাটা বললেন, সেই দোষটা কিন্তু তার আছে। যে অপরাধের কথা বলেছেন সেটা তার আসলেই আছে, আপনি তার অগোচরে কথাটা বলেছেন, এটা হচ্ছে গীবত। আর যদি সেই অপরাধটা তার না থাকে, আপনি যদি পিছনে বলেন, তাহলে সেটা হচ্ছে অপবাদ। সেটা কি? মানে গীবতের চাইতেও বড় যেটা, সেটা হচ্ছে অপবাদ। আল্লাহর নবী দেখলেন গীবতের শাস্তি, কি ভয়ঙ্কর শাস্তি। দেখলেন জাহান্নামের মধ্যে কিছু কিছু মানুষ, তাদের হাতের নখগুলো বিশাল বড় বড়, এই নখগুলো লোহার, তামার, এত শক্ত নখ দিয়ে তারা তাদের চেহারার মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়। আর যন্ত্রণায় তারা চিৎকার করছে। কি ভয়ঙ্কর অবস্থা তাদের। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল, মা হাউনা, এরা কারা? এদের কেনই শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের সেই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে মানুষের গীবত করতে, সমালোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা একে অপরের ব্যাপারে ধারণা পোষণ করো না, খারাপ ধারণা করো না, একে অপরের ব্যাপারে অনুমান করো না। অনেক সময় অনুমান করে বলি না, লোকটা মনে হয় খুব খারাপ, লোকটা মনে হয় খুব খারাপ, আপনি কিন্তু জানেন না, একটু অনুমান করে বলছেন। আল্লাহ তাআলা এইটাই নিষেধ করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তাদেরকে বলেন তারা যেন একে অপরের ব্যাপারে অনুমান না করে, ধারণা না করে। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, নিশ্চয় অনুমান করা, ধারণা করা এগুলো একটি গুনাহ। তারপরে আল্লাহ বলেন, আয়া আইদু আহাদুকুম আয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিতুমু, তোমরা একে অপরের গীবত করো না, একে অপরের গীবত করো না। যদি তোমরা গীবত করো, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? না। আল্লাহ তাআলা বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিতুমু, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে?
অবশ্যই তোমরা সেটা পছন্দ করবে না। সুতরাং ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, গীবত থেকে বেঁচে থাকুন। প্রিয় ভাই আমার, মানুষের গীবত যেখানে হয় সেখান থেকে দূরে থাকুন। যদি আপনি সেটা বন্ধ করতে না পারেন সেখান থেকে দূরে থাকুন। কিয়ামতের দিন কিছু কিছু মানুষ উঠবে যারা দুনিয়াতে নামাজ পড়েছিল, দান করেছিল, সদকা করেছিল, রোজা রেখেছিল, যাকাত দিয়েছিল, কিন্তু কিয়ামতের দিন তারা উঠবে, উঠে দেখবে তাদের আমল নামায় নামাজ নাই। আমল নামায় কি নাই? কথার উত্তর দিতে হবে এখন। আমল নামায় কি নাই? কিন্তু নামাজ পড়ছে কিনা? পড়ছে। তারা উঠে দেখে আমল নামার মধ্যে যাকাত নাই। দুনিয়াতে যাকাত দিয়েছিল, তাদের আমল নামার মধ্যে রোজা নাই। তাদের দান, সদকা, যাকাত, নামাজ এগুলো কোথায় গেল? তাদের হজ কোথায় গেল? তারা দুনিয়াতে নামাজ পড়েছিল, তারা সদকা দিয়েছিল, তারা রোজা রেখেছিল, কিন্তু মানুষের গীবত করার কারণে, যার গীবত করেছে, এই যিনি গীবত করেছেন তার যত আমল আছে, নেক আমল আছে, এই নেক আমলগুলো আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেন। যে ব্যক্তির গীবত করছেন, যে ব্যক্তির গীবত করছেন, ওই ব্যক্তির আমল নামায় আপনার নেকগুলো চলে যাচ্ছে। সব নামাজ রোজার যত ইবাদত সব সেখানে আল্লাহ দিয়ে দিচ্ছে। এখন আপনার যত নেক আছে, আপনি মনে করেন যে এখানে যত মানুষ আছে আপনি সবার গীবত করছেন, কিন্তু আপনার নেকের পরিমাণ খুব কম। সবাইকে যখন আপনি নেক দিয়ে দিবেন, তখন আপনার কি আর কোনো নেক থাকে? আর কোনো নেক থাকে না, আপনার থাকে শুধু গুনাহ। কি থাকে? শুধু গুনাহ। এখন এখানের অর্ধেক মানুষকে আপনি আপনার নেকি দিলেন, আর বাকি অর্ধেকটা এখনো বাকি আছে, তাদেরকে কি করবেন? আল্লাহ তাআলা বলেন তখন এই যারা বাকি আছে এই লোকগুলোর গুনাহগুলো এই গীবতকারীর কাঁধে চাপিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, কত বড় অপরাধ! আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। নবীজি স্বচক্ষে দেখে আসছে। নবীজির কথা কি অর্ধেক সত্য না পুরা সত্য? আওয়াজ হলো না, অর্ধেক সত্য না পুরা সত্য? নিজ চোখে দেখে দেখে বলছে। এ হচ্ছে গীবতকারীর শাস্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আরেকটা পর্যায়ে, আরেকটা কর্নার আমাকে নিয়ে যাওয়া হলো। আমি গিয়ে দেখি জাহান্নামের কাঁচি, জাহান্নামের কাঁচি, আগুনের কাঁচি দিয়ে কিছু কিছু মানুষের জিহ্বা কাটা হচ্ছে। কি কাটা হচ্ছে? জিহ্বাটি জাহান্নামের কেচি দিয়ে, জাহান্নামের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল এদের এই শাস্তি কেন দিচ্ছে? ভয়ঙ্কর শাস্তি, তারা চিৎকার করছে যন্ত্রণায়। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের ওই সমস্ত মানুষ, ওই সমস্ত বক্তা, ওই সমস্ত ইমাম যারা দুনিয়ার মধ্যে সত্য কথা বলতো, মানুষদেরকে হকের কথা বলতো, কিন্তু নিজেরা আমল করতো না, নিজের আমল করতো না। এরকম এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না? যারা মানুষকে ভালো উপদেশ দেয়, মানুষদেরকে ভালো কথা বলে, কিন্তু নিজে সেটা করে না, নিজে সেই জিনিসটা করে না। সে বলে যে নামাজ পড়া ভালো, ইবাদত করো, তুমি ভালো, তুমি সুন্দর কাজ করতেছো, করো, কিন্তু নিজে করে না। আর যে সমস্ত ইমাম, যে সমস্ত বক্তা, যে সমস্ত আলেম যারা দুনিয়ার মধ্যে মানুষদেরকে শুধু ওয়াজি করেছে সুন্দরভাবে, কিন্তু নিজে সেটা করে নাই, জাহান্নামের কাঁচি দিয়ে তার জিহ্বা কাটা হবে। নবীজি স্বচক্ষে মেরাজে দেখে আসছেন। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আরেকটা কর্নারে আমাকে নিয়ে যাওয়া হলো। সেখানে আমি গিয়ে দেখি সুদখোরের শাস্তি। কিসের শাস্তি? যারা সুদ খায়। সুদখোর তো আপনাদের সমাজে নাই, যারা আছেন আল্লাহ তাদেরকে মাফ করুক, তারা যেন এই কাজগুলো ছেড়ে দেয়, আল্লাহ বাঁচার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ভাই, কত বড় জঘন্য অপরাধ সুদ! শুনুন, হাদিস শরীফে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম বিশাল বড় একটি রক্তের নদী। কিসের নদী? রক্তের একটি নদী আমি দেখলাম। এই নদীর মধ্যে সুদখোরকে ছেড়ে দেওয়া হয়েছে। সুদখোর যখন সেইখান থেকে পারে আসার চেষ্টা করে, একজন ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে রাখলেন,
সেই ফেরেশতা বিশাল বড় বড় পাথর দিয়ে সুদখোরের মাথায় আঘাত করে। আঘাত করার সঙ্গে সঙ্গে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আঘাত করার সঙ্গে সঙ্গে সে যখন কিনারে চলে আসে, আঘাত করার সঙ্গে সঙ্গে আবার মধ্যখানে চলে যায়। আবার যখন সে পারে আসার চেষ্টা করে, আবার সেই পাথর দিয়ে আঘাত করে সে আবার মধ্যখানে চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, সুদখোরের শাস্তি কি ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। কি ঘোষণা করছেন? যুদ্ধ ঘোষণা করছেন। আজকে বাড়িতে গিয়ে কোরআনুল কারিমে দেখবেন সূরা বাকারার 278 এবং 79 নম্বর আয়াত। 278 এবং 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এ ভাই আমার, এদিকে খেয়াল করুন, এদিক সেদিক তাকাবেন না, মনোযোগটা একদম সোজা আমার দিকে রাখুন। সূরা বাকারার 278 এবং 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের কাছে সুদের যা আছে সেগুলো তোমরা পরিত্যাগ করো, সেগুলো তোমরা বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুমিন হও, তোমাদের কাছে সুদের যা আছে তা তোমরা বর্জন করো, পরিত্যাগ করো, এখনই ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আর যদি তোমরা তা পরিত্যাগ না করো, বর্জন না করো, আমি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত হও। বলেন না নাউযুবিল্লাহ। এবার আপনি যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন, সেই পরিমাণ টাকা যদি আপনার থাকে, সামর্থ্য, সৈন্য সমর্থন যদি আপনার থাকে, তাহলে আপনি করেন, আপনি সুদ খান। আর যদি বলেন না হুজুর, আমি যা করছি ভুল করছি, এখনই আমি ক্ষমা চাই, আমি পরিত্যাগ করছি, এই আয়াত শোনার পরে আল্লাহ তাআলা অবশ্যই পিছনের গুনাহ ক্ষমা করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দয়ালু, এখনো চোখটা খোলা আছে, এখনো দয়ালু, আল্লাহর কাছে ক্ষমা চান। চোখটা বন্ধ হয়ে গেলে আর তো কোনো সুযোগ নাই, আর আছে? প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সুদখোরকে দেখলাম তাদের পেটগুলো বড় বড়, বিশাল বড় বড় পেট। এই পেটের মধ্যে আমি দেখলাম সাপ বিচ্ছু, এগুলো তাদের পেটের মধ্যে কামড়াইতেছে। তারা চিৎকার করছে, কিছু করার নাই, তারা বের করতে পারতেছে না, পেটের মধ্যে সাপ বিচ্ছু ভরে গেছে। জিজ্ঞাসা করলাম, তারা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদ খায়। এই সুদের মতো জঘন্য গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দেখলেন সুদখোরের শাস্তি। জাহান্নামের আরেকটা কর্নারে গেলেন, সেখানে গিয়ে তিনি দেখলেন কিছু কিছু মানুষের মাথাগুলো এরকম সোজা, একজন ফেরেশতা বিশাল বড় একটি পাথর দিয়ে তাদের মাথাগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। মাথাগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে পাথরের আঘাতে। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল মা হাউনা, তাদেরকে কেন এই শাস্তি দেওয়া হচ্ছে মাথার মধ্যে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, নামাজটাকে মাথার বোঝা মনে করছে। বলেন না নাউযুবিল্লাহ। নামাজটাকে মাথার বোঝা মনে করেছে, এই জন্য তাদের মাথার উপরে শাস্তি দেওয়া হচ্ছে। শহরের পারের মানুষ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি নামাজ না পড়ে তাহলে তার ঈমান থাকে না। যে নামাজ পড়লো না সে কুফরি করলো। নামাজ না পড়াকে আল্লাহ রাসূল কুফরির সাথে তুলনা করছেন। কত বড় জঘন্যতম অপরাধ! আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি হারাম কাজ করতেছেন, জেনায় লিপ্ত আছেন, মিথ্যা কথা বলছেন, আপনি যা করেন, যত অপরাধ আপনি করেন, কিন্তু নামাজ ছাড়া নামাজ ছাড়া যাবে না। এই কথাটা কেন বুঝতেছেন না?
একজন মুসলমান সে কখনো নামাজ ছাড়তে পারে না। সে যত অন্যায় করুক, যত অপরাধ করুক, সে নামাজ ছাড়তে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি কেউ আদায় না করে সে মুসলমান থাকে না। জোহরের 4 রাকাত ফরজ নামাজ যদি কেউ আদায় না করে সে মুসলমানের কাতারে থাকে না, সে কুফরি করলো। আসরের 4 রাকাত ফরজ নামাজ যে পড়লো না সে মুসলমান থাকলো না। যে ব্যক্তি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করলো না সে মুসলমান নয়। যে ব্যক্তি এশারের নামাজের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলো না সে মুসলমান থেকে বের হয়ে গেছে। আর কেমনে বুঝবেন বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বললেন, তুমি যা করো, যত অপরাধ করো, যত যাই করো, কিন্তু নামাজটাকে ছেড়ে দিও না। এই নামাজটা তুমি পড়ো, এই নামাজটা তুমি পড়ো, কমসে কম ফরজ নামাজটা পড়ো। বেশি সময় লাগে না ভাইরা আমার, মাত্র 4 থেকে 5 মিনিট। জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা এই জাহান্নামে এসেছো? তারা বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। উম্মতরা শুনে রাখো, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। প্রথম কিসের হিসাব? নামাজের। যার নামাজের হিসাব ঠিক থাকবে অন্য অন্য হিসাব আল্লাহ তাআলা ছাড় দিবেন। আর যার নামাজের হিসাবে যে ব্যক্তি নামাজের হিসাবে যে ধরা পড়ে যাবে, অন্য অন্য আমলগুলোর মধ্যেও আল্লাহ পেঁচ লাগাই দিবেন, সে ছুটতে পারবে না আল্লাহর কাছ থেকে। এই জন্য যা করেন আপনি সব করেন, হুজুর আমি খুবই অপরাধ, আমি খুবই অন্যায় করেছি, আমি জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ি আজকে 50 বছর, আমি অনেক নামাজ ছেড়ে দিয়েছি, অনেক ফরজ নামাজ তরজ করেছি। আপনি যা করেন, আপনাকে আমি অনুরোধ করছি আজকে থেকেই আপনি নামাজটা শুরু করে দেন। জীবনে যাই করেন এই ফরজ নামাজ ছাড়া কখনোই যাবে না। 5 ওয়াক্ত নামাজ মুমিনদেরকে আদায় করতেই হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামের শাস্তি দেখলাম, যারা নামাজ পড়ে না তাদের শাস্তি, আর যারা নামাজকে নষ্ট করলো, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াশশাবাউ ওয়াশশাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া। সূরা মারইয়াম 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যারা নামাজকে বিনষ্ট করলো, যারা নামাজটা ঠিকমতো আদায় করলো না, অচিরেই আমি তাদেরকে সেই জাহান্নামের মধ্যে ঢোকাবো। কোথায় ঢোকাবে? জাহান্নামের মধ্যে ঢোকানো হবে। যারা নামাজটাকে পরিত্যাগ করেছে, বর্জন করেছে, যারা তাদের মন যা বলেছে তাই করেছে। অনেকে মন যা বলে তাই করে, ঠিক না? আলোচনা শুনতেছে, হাদিস কোরআন, তার মন বলতেছে যে আরে হুজুরের কথা হুজুরে বলতেছে, এইসব কথা শোনার দরকার নাই, এখান থেকে এক কানে শুনবো আরেক কানে বের করে দেবে, মন যা বলতেছে তাই। আল্লাহ রাসূল বলেন, একটি মানুষ কখনো তার মনের কথা শুনতে পারে না। মানুষ শুধুমাত্র চলবে আল্লাহর কথায়, ইসলামের কথায়, নবীর আদর্শ অনুযায়ী। বলেন না সুবহানাল্লাহ। মনের কথায় যে চলবে সেই জাহান্নামে যাবে, মনের কথায় যে ব্যক্তি চলবে সে জাহান্নামে যাবে, আর মনের বিরুদ্ধে যে ব্যক্তি চলতে পারবে সে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে বলেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া। যারা নিজের মনের কথা শুনলো তারা জাহান্নামেই প্রবেশ করবে। আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করলেন, জাহান্নাম তৈরি করলেন, সৃষ্টি করলেন, করার পরে জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, ফানজুর ইলাইহা ফানাজুরা নাজরাতান ইলা জাহান্নাম। জিবরাইল তুমি জাহান্নামে যাও, গিয়ে দেখে আসো আমার জাহান্নাম এটা ঠিক আছে কিনা। জিবরাইল বলেন, আল্লাহ অবশ্যই। তিনি জাহান্নামের মধ্যে প্রবেশ করলেন, তিনি জাহান্নাম দেখে এসে বললেন,
ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। ও আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার জালালিয়াতের কসম, তুমি এটা কি বানিয়েছো? এই জাহান্নাম কি ভয়ঙ্কর, এটা তুমি কি বানিয়েছো? আমি জাহান্নামের মধ্যে গিয়ে ঢুকলাম, দেখি জাহান্নামের এক পার্শ্বের আগুন আরেক পার্শ্বের আগুন কিভাবে জাপটা মেরে ধরে খাচ্ছে। বলেন না নাউযুবিল্লাহ। জিবরাইল বলেন, এই জাহান্নামের মধ্যে মানুষ কিভাবে থাকবে? এই জাহান্নামে যাওয়ার মতো অপরাধ মানুষ করবে না, এই জাহান্নামে কোনো মানুষ থাকতে চাইবে না। ও আল্লাহ, এটা তুমি কি বানাইলা? ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, তোমার ইজ্জত এবং সম্মানের কথা। আল্লাহ বলেন, জিবরাইল যাও, আবার যাও, আমার জাহান্নামটা পরিদর্শন করে আসো, আমার জাহান্নামটা দেখে আসো। জিবরাইল জাহান্নামে ঢুকলেন, জাহান্নাম দেখে এসে বলে, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার জালালিয়াতের কসম, তোমার সম্মানের কসম, বনি আদম মানুষ একজনও জান্নাতে ঢুকতে পারবে না, সবাই জাহান্নামে ঢুকতে হবে। বলেন না নাউযুবিল্লাহ। জিবরাইল সঙ্গে সঙ্গে কথাটাকে উল্টে দিয়ে প্রথম বললেন যে কেউ জাহান্নামে এই ভয়ঙ্কর জায়গায় আসার জন্য চেষ্টাও করবে না, কিন্তু এখন তিনি ঢুকে বলতেছেন যে আমার মনে হয় জাহান্নামে ঢুকতে কেউ বাকি নাই, সমস্ত মানুষই জাহান্নামে ঢুকবে, জান্নাতে কেউ যেতে পারবে না। কারণ কি? জিবরাইল বলেন, আমি জাহান্নামে দেখলাম জাহান্নামকে মানুষের মন দিয়ে ঘেরা আছে। কি দিয়ে ঘেরা? মানুষের মন দিয়ে ঘেরা। জিবরাইল মনে মনে চিন্তা করলেন, আমি চিন্তা করলাম যে আল্লাহ তাআলা মানুষের মন দিয়ে জাহান্নামকে ঘিরে রাখলেন। বনি আদম মানুষ কি তার মনের বিরুদ্ধে চলতে পারবে? মানুষ কি মনের বিরুদ্ধে চলতে পারবে? যে ব্যক্তি মনের বিরুদ্ধে চলবে সেই জান্নাতে ঢুকতে পারবে, আর যে তার মন মতো চলবে সেই জাহান্নামে ঢুকবে। ঠিক প্রিয় ভাই আমার, এরকম আরো অসংখ্য শাস্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে দেখলেন। সময় স্বল্পতার কারণে আমি শর্ট করে দিচ্ছি। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন জান্নাতে। জান্নাতের মধ্যে তিনি গেলেন, গিয়ে দেখলেন মণিমুক্তা, হীরা, বড় বড় গম্বুজ, পাথর দিয়ে বড় বড় বিল্ডিং, বড় বড় বাড়ি তৈরি করা হচ্ছে। জিজ্ঞাসা করেন, জিবরাইল এই বাড়িগুলো কাদের জন্য? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাড়িগুলো হচ্ছে ওই সমস্ত মুমিন যারা সবচেয়ে নিচে, সাধারণ মুমিন, যাদের জান্নাতটা সবচেয়ে ছোট হবে, তাদের এই জান্নাতের এই ঘরগুলো হচ্ছে তাদের। বলেন না সুবহানাল্লাহ। মানে যাদের মর্যাদা একটু নিচে, একদম সর্বনিম্ন যে ব্যক্তি জান্নাতি, সে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটি জান্নাত পাবে। বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার 10 দুনিয়া। তাহলে যে ব্যক্তি সবচেয়ে বড় পাবে তার অবস্থা কি? তিনি বলছেন যে আমি দেখলাম এত সুন্দর ঘর, জিজ্ঞেস করলাম এটা কার? এটা হচ্ছে সাধারণ মুমিন যারা, এটা সাধারণ মুমিনদের জন্য তৈরি করা হয়েছে। আমি জান্নাতের মধ্যে আরেকটি কর্নারে গেলাম, আমি গিয়ে দেখি ফসল লাগানো হয়। কিছু কিছু মানুষ ফসল লাগাইতেছে, ফসল লাগানোর সঙ্গে সঙ্গে ফসল হয়ে যায়, আর তারা সেগুলো কেটে তাদের বাড়িতে নিয়ে যায়। জিজ্ঞেস করলাম, জিবরাইল এরা কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেছে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদের আমল নেকি এইভাবে কিয়ামত পর্যন্ত বৃদ্ধি পাবে, কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে আমি ঘুরতে ঘুরতে এক পর্যায়ে দেখলাম বেলালের জুতার আওয়াজ। বলেন না আল্লাহু আকবার। জান্নাতে মানুষ ঢুকতেই পারছে না, কিন্তু একটা লোক তার জুতা, কি জুতার আওয়াজ, তিনি বলছেন আমি বেলালের জুতার আওয়াজ জান্নাতের মধ্যে পাই। কত বড় মর্যাদার কথা! আপনি বুঝতেছেন না কত বড় মর্যাদার কথা। যার ব্যাপারে বলা হয়েছে সে বুঝতে পারতেছে তার মর্যাদা কেমন হয়ে গেছে। তিনি বলেন, আমি জান্নাত পরিদর্শন করছি, আমি জান্নাতের মধ্যে বেলালের পায়ের জুতার আওয়াজ আমি শুনতে পেলাম। আমি দুনিয়াতে আসলাম, জিজ্ঞেস করলাম, বেলাল এমন কি ইবাদত তুমি করো, জান্নাতের মধ্যে কারো আওয়াজ আমি শুনলাম না, তোমার জুতার আওয়াজ আমি জান্নাতে গিয়ে শুনলাম, এমন কি ইবাদত করো? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একজন গোলাম, কালো চেহারা, কোনো সৌন্দর্য নাই, আমি সাধারণ একজন গোলাম। আপনার সাথে যদি আমার সাক্ষাৎ না হতো, সারা জীবন গোলামি করে আমার জীবন শেষ হয়ে যেত।
আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এমন কোনো আমল তো আমার জানা নাই, তবে একটা আমল আমি করি। শহরের পাড়ের মানুষ কানটা খুলে আমলটার কথা শুনে রাখো, যে একটা আমল আমি করি, যে আমি যখনই অজু করে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ মসজিদে আদায় করি। বলেন না সুবহান। 2 রাকাত তাহিয়াতুল ওযু, অজু করার পরে আমি 2 রাকাত নামাজ মসজিদে আদায় করি। এটা কখনোই ছাড়ি না, এই নামাজটা আমি আদায় করি। অজু করার পরেই 2 রাকাত নামাজ আমি পড়ি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল আমি বুঝে ফেলেছি আর কোনো কিছুই নয়, ওই যে অজু করার পরে তুমি 2 রাকাত নামাজ মসজিদে আদায় করলে ওইটাই আল্লাহর পছন্দ হয়ে গেছে, এজন্য জান্নাতে তোমার জুতার আওয়াজ আমি শুনতে পাই। বলেন না সুবহান। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহরের পাড়ের মানুষ এদিক সেদিক মনোযোগ না দিয়ে আমার দিকে খেয়াল করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই তোমরা মসজিদে প্রবেশ করো 2 রাকাত নামাজ না পড়ে তোমরা মসজিদে বসো না। 2 রাকাত নামাজ না পড়ে মসজিদে বসবে না। তোমরা যখনই মসজিদে আসবে তোমরা 2 রাকাত নামাজ আদায় করবে। তাহিয়াতুল মসজিদ, নাম কি? তাহিয়াতুল মসজিদ। 2 রাকাত নামাজ মসজিদে আসলেই এই 2 রাকাত নামাজ আগে আদায় করবে, তারপরে তোমরা বসবে। সহিহ হাদিস, বুখারী মুসলিম। আমলটা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অনেক কথা হয়েছে, লম্বা আলোচনা, যদি সারাত করি তাহলে আলোচনা শেষ হবে না। সেজন্য আমি আরো শর্টকাটে, আরো যত সংক্ষিপ্ত করা যায় আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ। তবে যেগুলো সবচাইতে সহিহ, সবচাইতে বিশুদ্ধ হাদিস, শুদ্ধ হাদিসগুলো ওইগুলো আপনাদের সামনে তুলে ধরছি, যাতে কোনো দুর্বল কোনো কিছু আপনাদের সামনে না ওঠে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, তাহলে একটা হচ্ছে 2টা আমল এখান থেকে পাইলাম। একটা হচ্ছে অজু করার পরে 2 রাকাত নামাজ, এটাকে তাহিয়াতুল ওযু। তাহিয়াতুল ওযু, যখনই অজু করলেন 2 রাকাত নামাজ মসজিদে অথবা বাসায় যেখানে অজু করলেন 2 রাকাত নামাজ আদায় করলেন, এটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। যখন আপনি মসজিদে ঢুকলেন তখন এসে আগে বসবেন না, আগে যদি দেখেন যে সময় আছে, আবার সময় নাই, আপনি দাঁড়ায় একদম ইমাম সাহেবের বরাবর দাঁড়ায় গেলেন, তাহলে কিন্তু ইমাম সাহেব দাঁড়াইতে পারবে না, নামাজের টাইম হয়ে যাবে। যখন সুন্নাত পড়বেন একটু পিছনে গিয়ে একটু সাইডে দাঁড়াবেন। যখন মসজিদে আসলেন দেখলেন যে সময় আছে, চেষ্টা করবেন আজানের আগে আসার, বা আজান দিলেই সঙ্গে সঙ্গে মসজিদে আসার। এসে প্রথমেই এই তাহিয়াতুল মসজিদ, এই নামাজটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই আমার, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব কিছু দেখা শেষ, আল্লাহ তাআলার সাথে কথাবার্তা শেষ। নবীজি দুনিয়াতে আসলেন। এখানে একটা ছোট্ট একটা কথা বলে আমি, এই কথাটা একটু গুরুত্বপূর্ণ, এই জন্য আমি পিছনে নিচ্ছি আবার, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নবীজি যখন দেখা করলেন, আল্লাহ তাআলা নবীজিকে হাদিয়া দিলেন। কি দিলেন? আপনারা হাদিয়া দেন না? ইমাম সাহেবরা দেননি, আপনারা হাদিয়া দেন। তো এটা নবীর সুন্নাত। তা আল্লাহ তাআলাও এটা আদায় করলেন, নবীজিকে একটা হাদিয়া দিলেন। এই হাদিয়াটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। কয়েকটা নামাজ? কয়েকটা পড়েন, এখন 50 ওয়াক্ত পড়েননি? ভাইকে 5 ওয়াক্তই পড়ি। আল্লাহ তাআলা দিলেন 50 ওয়াক্ত নামাজ, যে আপনাকে আমি ভালোবাসা, বন্ধু আপনাকে মহব্বত করে আপনার উম্মতের জন্য আমি নামাজ দিলাম 50 ওয়াক্ত। যান, এটা হাদিয়া দিয়ে দিলাম, নিয়ে যান। নবীজি খুশি হইয়া আল্লাহর দরবার থেকে রওনা দিলেন। ষষ্ঠ আসমানে যখন আসলেন, সেখানে দেখা হয়ে গেল মূসা আলাইহিস সালামের সাথে। কার সাথে? মূসা আলাইহিস সালাম, যিনি কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। তিনি বললেন যে আল্লাহ তাআলার সাথে কথা হয়েছে? নবীজি বলেন হ্যাঁ, কথা হয়েছে। তা আল্লাহ তাআলা কিছু উপহার দিতে? হ্যাঁ দিতে। কি দিতে? আল্লাহ আমাকে উপহার দিলেন 50 ওয়াক্ত নামাজ। কয়েকটা? আপনি কি করতেন? আমি মহব্বত করে নিয়ে এসে পড়ছি, বন্ধুরা একটা হাত দিয়ে দিচ্ছে, আমিও মহব্বত করে নিয়ে এসে পড়ছি। হযরত মূসা বলেন, নবী হে, উম্মতের খবর তো আপনি জানেন না, আমি তো জানি কি অবস্থা। এটি যে খারাপের খারাপ 5 ওয়াক্ত পড়ে না, 50 ওয়াক্ত কোন সময় পড়বে? তাড়াতাড়ি আল্লাহর কাছে গিয়ে আবেদন করেন যেন আল্লাহ একটু কমায় দেয়। নবীজি আল্লাহর কাছে গেলেন, আল্লাহ দিলেন আরো 5 ওয়াক্ত কমায়, যাও 45 ওয়াক্ত দিলাম। এইভাবে পর্যায়ক্রমে কমতে 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 চলে আসলো 5 ওয়াক্ত নামাজ। কয়েকটা নামাজে? 5 ওয়াক্ত নামাজে চলে আসলো। মূসা আলাইহিস সালাম বলেন, আরে এই 5 ওয়াক্ত নামাজও হবে না, এটি যে খারাপ, এটি 5 ওয়াক্ত পড়বে না। আপনি আল্লাহর কাছে যান, গিয়ে বলেন 5 ওয়াক্ত থেকে কমায় যাতে 3 ওয়াক্ত দেয়।
কয়েকতল। নবীজি বলেন, মুসা ভাই আমার, আমি আল্লাহর কাছে যেতে আমার বড় লজ্জা করছে, আমি আর যাইতে পারছি না, আমি যাইতে আমার লজ্জা লাগতেছে। মুসা বলেন, আরে আপনি যান, গিয়ে বলেন যাতে 3 ওয়াক্ত করে দেয়। এমন সময় আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, খামসা সালাওয়াত। এই 5 ওয়াক্ত নামাজ আপনি দুনিয়ায় আপনার মুমিনদেরকে বলবেন, ইমানদারকে বলবেন, তারা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। যদি এই 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই 45 ওয়াক্ত মাইনাস করে দিয়েছি, সেই 45 ওয়াক্ত আর এই 5 ওয়াক্ত সহ মোট 50 ওয়াক্ত নামাজ তার আমল নামায় দান করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা ছোট কথা, আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত সওয়াব, যদি 4 ওয়াক্ত পড়ি 43, 4 ওয়াক্ত নামাজ পড়লে কি আবার কিসের 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। যদি 5 ওয়াক্ত পড়েন তাহলে 50 ওয়াক্ত, যদি 4 ওয়াক্ত পড়েন 4 ওয়াক্তের সওয়াব। আপনি আর খেতে পারতেন না, আপনি আপনার হিসাব করলে তো না। এই জন্য যদি 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার দরকার হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ। কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন, যখন বুরাকের পিঠে চড়লেন, হঠাৎ জিবরাইল দেখেন যে কান্নার রোল পড়ে গেছে, কান্নার আওয়াজ আসতেছে। তিনি ডানে বামে তাকায় দেখে, আরে কোনো আওয়াজ নাই। হঠাৎ পিছনে তাকায় দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কান্না করছেন? নবী হে, আজকে রাতের মর্যাদা কত আপনি জানেন নাকি? কত নবী আল্লাহর কাছে সুপারিশ করেছে আল্লাহর কাছে আসার জন্য, আল্লাহকে শুধু দেখার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মহব্বত করে ভালোবাসে, নিজে স্পেশাল গাড়ি পাঠায় দাওয়াত দিয়ে আল্লাহ নিজের কাছে আপনাকে, নিজের দরবারে আপনাকে আনলেন। বলেন না সুবহানাল্লাহ। কত বড় সম্মানের কথা আপনি কি জানেন? আপনি তারপরে কেন কাঁদছেন? নবীজি বলেন, জিবরাইল, আমি কান্না করছি, আমি তো আমার আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে গেলাম, আমি তো আসলাম আল্লাহর দরবারে, আল্লাহ তাআলা আমাকে ওহী দিল, আমি খুব খুশি। কিন্তু দুনিয়াতে আমার গুনাহগার উম্মত, তারা তো আল্লাহর সাথে দেখা করতে পারবে না, তাদের কি অবস্থা? যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, সরের পারে মানুষ, তোমরা বুঝো নাই কোন নবীর উম্মত, তোমরা কোন নবীর উম্মত? যেই নবীজি ওই 7 আসমানের উপরে আল্লাহর আরশে আজিমের সাথে দাঁড়ায়ও এই সরের পারের সাধারণ মানুষদের কথাও বলে না, বলে যে আমার ওই উম্মতের কি অবস্থা। আমার উম্মত তো আল্লাহ তাআলার সাথে এভাবে দেখা করতে পারবে না, আল্লাহ তো দিবে না। এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি এবং জেনেছি আপনার উম্মতকে বলবেন তারা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজে, প্রতি ওয়াক্ত নামাজে তাদের আল্লাহর কাছে আসতে হবে না, মহান আল্লাহ এই সরের পারের জমিনে এসে তাদের সাথে দেখা করে যাবে। বলেন না? এজন্য বলা হয় আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজই হচ্ছে মুমিনের মেরাজ। কারণ যখন মুমিন নামাজ পড়ে, সে আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। এজন্য আল্লাহ বলেন, সেজদা দাও আর আমি আল্লাহর সবচাইতে নিকটে কাছে চলে আসি। কোনো কিছু দরকার, কোনো কিছু আপনার দরকার, কিভাবে চাইবেন আপনি? কিভাবে চাইবেন? সেজদায় পড়েন, এটা সেজদা দেন, সেজদা দিয়ে আল্লাহর কাছে চান। আচ্ছা, আপনি বলতেছেন যে হুজুর আমার কোনো দোয়া কবুল হইতেছে না, আমি এত কিছু বলতেছি কোনো কিছুই হইতেছে না, আমি যত দোয়া করি কোনো দোয়াই আমার কবুল হচ্ছে না। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন, আপনি কি কোনোদিন সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছেন? সেজদায় পড়ে মাথাটা সেজদায় দিয়ে অঝোরে কাঁদলেন আর আল্লাহর কাছে চাইলেন, এরকম কি কোনোদিন গেছে যে সারা রাত আপনি পার করে দিলেন? হয়েছে কোনোদিন? তা আপনি আল্লাহর কাছে কিভাবে আদায় করবেন? তারা তো আল্লাহর কাছে আদায় করে নিছে এইভাবে, কিন্তু আপনার আমি সেভাবে আদায় করতে পারি না। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন, এসে যখন এই কথা বললেন যে আমি মেরাজে গিয়েছি, আমাকে আল্লাহ হাদিয়া দিয়েছেন, আমি জান্নাত জাহান্নাম সব দেখেছি, এই কথা বলার পরে তো আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। এবার বেঈমান যারা আছে, কাফের মুশরিকরা, আবু জাহেল, আবু সুফিয়ান, তারা হাসি ঠাট্টা শুরু করে দিয়েছে যে এবার মনে হয় মুহাম্মাদের মাথা পুরাটাই গেছে। বলেন না নাউযুবিল্লাহ। এই কি কথা বলে? এতদিন বলতেছে নিজে নাকি নবী, এখন বলতেছে সে নাকি রাতের অল্প একটু সময়ে সে নাকি আল্লাহর আসমানে গেছে, সে নাকি বাইতুল মুকাদ্দাসে গেছে, আল্লাহ তাআলার সাথে দেখা করছে, সে জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, আবার এই রাতের মধ্যেই বলে আবার দুনিয়ায় আসে। তাদের তো মাথায় কাজ করে না। এটাকে মাথায় কাজ করার মতো?
আপনারাই বলেন এটা মাথায় কাজ করবে? এখন যদি আমাদের শাহিন ভাইকে আমি এক রাতের মধ্যে গেছি আমার কত দূরে, আবার এক রাতের মধ্যে আসছে, আপনারা কোনো বিশ্বাস করবেন? এটা কি সম্ভব? তো তাদের মাথায় তো কাজ করতেছে না। হ্যাঁ, এবার তো আমার সত্যি এবার মনে হয় একদমই পাগল হয়ে গেছে, সব জায়গায় ছড়াইতে লাগলো যে মোহাম্মদ সত্যি সত্যি পাগল হয়ে গেছে। ওই দিন ফজরের নামাজে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন। তিনি তখনও নবীর মুখ থেকে কথাটা শুনেন নাই। আবু জাহেল সে তো একটা কথা পাইছে, তাদের কামই এগুলা, খুঁজেই বসে বসে দেখেন কিছু কিছু লোক আছে তারা খালি মানুষের দোষ খুঁজে, ঠিক না? তারে 10টা দিলেও সে এত খুশি না, একজন মানুষের দোষ পেলে হ্যাঁ যত খুশি আছে, কথা বলেন ঠিক কিনা? তো সে জিনিসটা যখন পাইছে খুব খুশি, সে তো নাচতে নাচতে সবাই জায়গায় মাইকিং করতেছে যে মোহাম্মদ এবার সত্যি পাগল হয়ে গেছে। সেই সমস্ত কথা বলে আগে গেছে আবু বকরের কাছে, গিয়ে বলতেছে আবু বকর, কোনো মানুষ যদি বলে যে রাতের সামান্য সময়ে অল্প সময়ের মধ্যে সে প্রথম আসমানে গেছে, সে মসজিদুল হারাম থেকে গেছে মসজিদুল আকসা, ফিলিস্তিনের বাইতুল আকসায়, তুমি কি সে কথা বিশ্বাস করবে? আবু বকর বলে, এটা কি কোনোদিন সম্ভব নাকি? এক রাতে যাইবো, আবার এই রাতের মধ্যে আসা, আবার ফিলিস্তিন অনেক দূরে, সে এইভাবে উটের পিঠে চড়ে, এটা তো সম্ভব না। তো তিনি বলতেছে যদি কেউ প্রথম আসমানে গেছে, আবু বকর বলতেছে এটা তো আরো সম্ভব না। যদি কয় দ্বিতীয় আসমানে, ওটা সম্ভব। আর যদি কয় আল্লাহর আরশে গেছে, সেখানে দেখা করে আবার ওই রাইতেই ফেরত আসছে, তুমি কি বিশ্বাস করবা? আবু বকর বলে, আচ্ছা তুমি কার কথা বলতেছো, নামটা তো বলো। তখন সে বলতেছে তোমার বন্ধু, যার সাথে তুমি সবসময় চলাফেরা করো, তোমার বন্ধু মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু, তিনি এই কথা বলেন, তিনি নাকি সামান্য সময়ে আল্লাহর আরশ বহন করেছেন, তুমি কি বিশ্বাস করো? তিনি সঙ্গে সঙ্গে কোনো কথা না বলে বলেন, অবশ্যই আমি বিশ্বাস করি, দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব না, কিন্তু আমার নবীর দ্বারা সম্ভব। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের মাথায় যুক্তিতে ধরে নাই, যুক্তিতে ধরে নাই। আবু জাহেল, আবু লাহাব তাদের মাথায় যুক্তিতে ধরে নাই, আবু সুফিয়ানের মাথায় যুক্তিতে ধরে নাই, আবু বকর ওনার মাথায় যুক্তিতে ধরে নাই। কিন্তু উনি কোনো যুক্তি তর্ক ছাড়া তিনি যুক্তি তালাশ করলেন যে কিভাবে গেল, কিভাবে সম্ভব, কোনো প্রশ্ন ছাড়াই তিনি বললেন অবশ্যই অবশ্যই সম্ভব। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে ওনার নামের মধ্যে একটা উপাধি চলে আসলো, একটা টাইটেল চলে আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজমাইন। বলেন না সুবহানাল্লাহ। আরে কত বড় মানুষ, কত বড় কথা বলেছে। এই আবু বকরের কত মর্যাদা, উম্মতের যত মানুষ আছে সবার নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের শুধু হিজরতের একটা রাত যদি, এই রাতের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেন আবু বকরের হিজরতের ওই একটা রাত সবচেয়ে বেশি দামি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মানুষ আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর হাবিব বলেন কে কে দান করতে পারো, কে কে আল্লাহর রাস্তায় দান করবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আবু বকর সব সময় জিতে, এবার আবু বকরের সম্পত্তি একটু কমছে, আমার সম্পত্তি একটু বেশি, আজকে আবু বকরে হারায় দিব, আজকে আবু বকরে আজকে হারায় দিব, আজকে আমি বেশি করে দান করব। অন্য বড় বড় সাহাবীরা সবাই রেডি, সরের পারের মানুষ কান খুলে খেয়াল করে, কানটা খাড়া করে খেয়াল করে, এদিক সেদিক মনোযোগ দিও না। ওমর বলেন আজকে আবু বকরকে হারিয়ে দিব, সবচেয়ে বেশি দান করব। আল্লাহ রাসূল বলেন আবু বকর, ওমর, ওসমান, কে কি দিতে পারো? ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার যত সম্পদ আছে সেই সম্পত্তিগুলোকে আমি দুইটা ভাগ করলাম, একটা ভাগ আমি নিজের জন্য রাখলাম, আর একটা পুরোটা ভাগ আমি আপনার জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন ওসমান তুমি কি দিতে পারো? ওসমান বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধের মধ্যে মানুষ যাবে 30,000। কয় হাজার? 30,000 মানুষ এই যুদ্ধে যাবে। ইয়া রাসূলুল্লাহ, 30,000 মানুষের 15,000 মানুষের খাবার খরচ, যাতায়াত খরচ সবকিছু আমি বহন করব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কত খরচ? ওই সময় তিনি 30,000 লোকের 15,000 মানুষের যাতায়াত খরচ, গাড়ি সহ যত খরচ আছে 3 মাসের খরচ তিনি বহন করতেছেন। আচ্ছা, একজন মানুষ যদি আপনি 3 মাস খাওয়ান তাহলে আপনার অবস্থা কি হবে? আর তিনি 15,000 লোক, 15,000 লোক 3 মাস খাওয়াবেন এবং যাতায়াত খরচ তো সব দিবেন। এটাকে বলা হয় ধনী, এটাকে বলা হয় উসমান। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বলা হয় উসমান গনি, মানে হচ্ছে ধনী, ওনার মতো ধনী হয় না। আল্লাহ রাসূল বলেন আবু বকর তুমি কি করতে পারো?
আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো তেমন কিছুই নাই, কিন্তু রাসূল আপনি শুনে রাখুন, আমার ঘরের মধ্যে যা আছে আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে আমার ঘরের মধ্যে রেখে যা আছে আমি সব আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বলেন না আল্লাহু আকবার। আচ্ছা, দান বেশি কে করছে? হযরত ওসমান, তারপরে হযরত ওমর, আর হযরতে আবু বকর এমন একটি দান করলেন খুবই ছোট, একজন মানুষের এক বেলার খাবারও হবে না, একজন মানুষের এক বেলার খাবারও হবে না ওনার এই সম্পত্তি দিয়ে, খুবই অল্প পরিমাণে। কিন্তু কথা যেটা বলেছে যে আমি ঘরের মধ্যে রেখেছি আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি ঘরের মধ্যে, আর কোনো কিছুই নাই, এই কথা পৃথিবীর গোটা পৃথিবীর মানুষ মিলেও যদি দান করে এই কথার উপরে দিয়ে যেতে পারবে না। কত বড় কথা! সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলার সঙ্গে সঙ্গে বিশ্বাস করলেন যে হ্যাঁ আমি বিশ্বাস করি আমার নবীজি অবশ্যই আল্লাহর সাথে দেখা করে এসেছে। প্রিয় ভাই আমার, যখন দেখে যে না আবু বকরের কোনো কাম হয় নাই, আবার গেছে নবীদের কাছে, গিয়ে বলতেছে মুহাম্মদ তো কোনোদিন বাইতুল মুকাদ্দাসে যায় নাই, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন যায় নাই। তিনি বললেন যে মুহাম্মদ, তুমি তো জীবনে বাইতুল মুকাদ্দাসে যাও নাই, তাহলে তুমি যদি সেখানে যেই থাকো, এবার আমাদেরকে বলো তাহলে সেই বাইতুল মুকাদ্দাসের মসজিদে কয়টা সিঁড়ি আছে? কয়টা কি আছে? কথা মনে বোঝেন না আপনারা? কয়টা কি আছে? সিঁড়ি আছে। ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে কয়টা জানালা আছে? শুধু সিঁড়ি আর জানালা নয়, শহরের পাড়ের মানুষ শুনে রাখো, তিনি বলেন যে কয়টা সিঁড়ি আছে, কয়টা জানালা আছে বলো, ওই জানালার মধ্যে কয়টা শিক আছে সেটাও বলো। শহরের পাড় মসজিদে আজকে আপনি 20 বছর 50 বছর ধরে এই মসজিদে আপনি নামাজ পড়েন, আপনাকে ধরলে বলতে পারবেন না এই মসজিদের জানালায় কয়টা শিক আছে? পারবেন? কিন্তু তারা তো প্রশ্ন করে বসছে। এখন যদি উত্তর না দেয় নবীজিকে মিথ্যাবাদী প্রমাণ করবে। নবীজি টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? কারণ নবীজি তো মেয়ারাজে গিয়েছিলেন, সেখানে অনেক বড় মহা সম্মেলন মোলাকাত হয়েছে, নবীজি তো আর সিঁড়ি আর শিখ গন্তে যান নাই, ঠিক না? নবীজি একটু পেরেশান হয়ে গেলেন। আল্লাহ বলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, পেরেশানি হবেন না, আপনার সামনে তাকান, ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুর। আপনার সামনে তাকায় দেখেন বাইতুল মুকাদ্দাস, গোটা বাইতুল মুকাদ্দাস আপনার চোখের সামনে আমি তুলে দিলাম, আপনি একটা একটা করে গনে গনে এর প্রত্যেকটা জবাবের উত্তর দিতে থাকেন। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার, কি মর্যাদা! নবীজি বলেন, আমি দেখি আর গনি আর গনে গনে উত্তর দেই, তারা অবাক, তারা বলে কিরে কি পড়ে আর কি গনে আর উত্তর দিয়ে দিতেছে। আল্লাহ, শহরের পাড়ের মানুষ, এই নবীর উম্মত আমরা, এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবগুলো উত্তর দিয়ে দিলেন, কিন্তু তারপরেও তারা ঈমান আনে নাই, তারা প্রচার করতে শুরু করলো এটা একটা জাদু। এটা কি জাদু? মানে তাদের হেদায়েত নাই। কি নাই? হেদায়েত নাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, যাকে চাই আমি হেদায়েত দেই, আর যাকে চাই আমি তাকে গোমরা বানায় দেই। সে হেদায়েত প্রাপ্ত হয় না। হেদায়েত এটা আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। যারা মনে মনে ভাবছেন যে আমরা মসজিদে আসি নাই আমাদের নিজের ইচ্ছায়, অসম্ভব কথা। তুমি কখনো তোমার নিজের ইচ্ছায় মসজিদে তুমি আসতে পারো না, বরং আল্লাহ তোমাকে কবুল করে। কথা ঠিক না? আল্লাহ তোমাকে কবুল করে নাই, সেই জন্য তুমি মসজিদে আসতে পারো নাই। যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারাই একমাত্র মসজিদে আছে। এটা আল্লাহর হেদায়েত, আল্লাহর তৌফিক। আল্লাহ দেন তার নিয়ামত পূর্ণ বান্দাদেরকে, যারা নিয়ামত আদায় করেন সবসময়। যে কথাটা আমি শুরু থেকে বলেছিলাম, যারা শুকরিয়া আদায় করবে তাদেরকে আল্লাহ এই নিয়ামতগুলো দিবেন। প্রিয় ভাই আমার, আলোচনার একদম শেষ পর্যায়ে, আপনাদের সময় নষ্ট করব না। শেষ কথা, এই যে লাইলাতুল মেয়ারাজ, এই যে শবে মেয়ারাজ, আপনারা কি করবেন এই শবে মেয়ারাজে? কোরআন তেলাওয়াত, এটা নফল একটা ইবাদত। বাড়িতে যারা পারেন একটু কোরআন তেলাওয়াত করলেন, একটু জিকির করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ।
তবে যাই করেন ফরজ নামাজটা কখনোই ছাড়া যাবে না। ফরজ নামাজ, ফরজ, আমি আবার বলছি, ফজরের 2 রাকাত ফরজ নামাজ না পড়লে ঈমান থাকে না। জোহরের 4 রাকাত নামাজ না পড়লে ঈমান থাকে না, সেই মুমিন থাকে না। জোহরের 4 রাকাত নামাজ না পড়লে ঈমান নষ্ট হয়ে যায়। কেউ যদি আসরের 4 রাকাত ফরজ নামাজ না পড়ে সে মুসলমান থাকে না। কেউ যদি মাগরিবের 3 রাকাত সালাত আদায় না করে সে মুমিন থাকে না। কেউ যদি এশারের 4 রাকাত নামাজ আদায় না করে সে মুমিন থাকে। এই জন্য ফরজ নামাজটুকু রাখতে হবে, তার পাশাপাশি নামাজ। এখন আপনি নফলটা কিভাবে পড়বেন? অনেক মা বোনেরা বলেন যে কোন সূরা দিয়ে পড়ি, আলাম তারা নাকি ইল্লা তয়না নাকি কুল হুয়াল্লাহ, বা এরকম কোনো নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা, কত রাকাত পড়তে হবে? মা বোনদেরকে বলতে চাই, কত রাকাত পড়বেন এটা রাকাতের উপর নির্ভর করে না। আপনি কিভাবে নামাজ পড়বেন, আপনি যদি বলেন যে হুজুর আপনি আমাকে নামাজটা শিখিয়ে দেন। বুখারীর হাদিস, এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, মসজিদে ঢুকে তিনি নামাজ আদায় করলেন। এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। নবীজি বলেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয়নি, তুমি নামাজ পড়োনি, তুমি আবার নামাজটুকু আদায় করো। সাহাবী বলেন, আমি আবার গেলাম, আমি আবার গিয়ে নামাজ আদায় করলাম। এসে নবীজিকে সালাম দিলাম। নবীজি বলেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োনি, তুমি আবার নামাজ আদায় করো। সাহাবী আবার গেলেন, তিনি আবার নামাজ আদায় করলেন, আবার নবীজিকে সালাম দিলেন। নবীজি বলেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োনি, তুমি আবার গিয়ে সালাত আদায় করো। ইতিমধ্যে সাহাবী 3 বার নামাজ আদায় করলেন। কয়বার? 3 বার। নবীজি বলতেছেন তুমি নামাজ আদায় করোনি, কথাটা খেয়াল করেন। নবীজি বলে নাই যে তোমার রুকুটা হয় নাই, তোমার সিজদাটা হয় নাই, তোমার নামাজে একটু সমস্যা, আর একটু মনোযোগ দাও, এরকম বলে নাই। তিনি বলতেছেন যে তুমি নামাজই পড়োনি। তার মানে বোঝা যায় সঠিকভাবে যদি নামাজ না পড়ি আল্লাহ নেকিই দিবেন না। তিনি তৃতীয়বার এসে কান্না করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চাইতে ভালো করে নামাজ পড়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শিখায়া দেন, আমি কিভাবে নামাজ পড়ব? তখন নবীজি দেখায় দিলেন, যখন রুকু করবা খুব ধীরে রুকু করবা, বেশি বেশি পড়বা সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। যখন সিজদায় যাইবা বেশি বেশি পড়বা সুবহানা রাব্বিয়াল আ'লা। সরার পারের মানুষ, আপনাদেরকে কি আমি শিখায় দিব কিভাবে নামাজ আদায় করবেন? আপনাদেরকে কি আমি বলবো কিভাবে নফল নামাজ আদায় করবেন, কিভাবে নফল নামাজ পড়বেন? 10 রাকাত, 20 রাকাত, 50 রাকাতের কথা আমি বলবো না। আমি বলবো আপনি 2 রাকাত নামাজই আদায় করেন, কিন্তু কিভাবে আদায় করবেন? রাসূলের পদ্ধতিতে আদায় করেন। কিভাবে আদায় করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত, 30 রাকাত, 50 রাকাত এইভাবে পড়েননি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়ালেন, 2 রাকাত নামাজ যখন দাঁড়ালেন, 2 রাকাত নামাজে গোটা রাত পার করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কানগুলো খাড়া করে শোনো সরার পারের মানুষ, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালে মা বোনেরা, কিভাবে তোমরা নফল নামাজ আদায় করবে? আল্লাহর হাবিব কিভাবে পড়েছেন? যখন নফল নামাজের জন্য দাঁড়াবেন, প্রথমে সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে আমরা সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটা পুরোপুরি পড়বেন। তারপরে একটি সূরা মিলাবেন, লিইলাফি কুরাইশ অথবা আলাম তারা, আপনি যেই সূরাটা পারেন ওই সূরাটাই আপনি পড়বেন। একটা সূরা আপনি মিলালেন সাথে। এখন আপনি বলবেন, হুজুর যে আমি আলাম তারা, ইন্না তয়না এই সূরাগুলো পারি, কোরআনুল কারীমের বড় বড় সূরা পারি না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়াতেন তিনি সূরা বাকারা পড়তেন, কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা। বলেন না সুবহানাল্লাহ। একদম অনেক বড় সূরা, এটা নবীজি এক দাঁড়াতে পড়ে ফেলতেন। তা আপনি তো সেটা পারবেন না, তাহলে আপনি কি করবেন? বলবেন যে হুজুর আমি তো এত বড় সূরা পারবো না, তাহলে আমি তো শুধু সূরা ইখলাস পারি, আমি পারি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, লিইলাফি কুরাইশ, এই সূরাগুলো পারি, হুজুর আমি কিভাবে আদায় করব? আপনি সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটা আদায় করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পরে একটি সূরা আদায় করবেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন অথবা আলাম তারা, যেই সূরাটা আপনার সহজ লাগে সেই সূরাটুকু আপনি পড়বেন। পড়ার পরে সঙ্গে সঙ্গে রুকুতে যাবেন না, আবার বিসমিল্লাহ পড়ে এই সূরাটা আবার পড়বেন, আবার বিসমিল্লাহ পড়ে এই সূরাটা আবার পড়েন।
আবার বিসমিল্লাহ পরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আবার পড়েন, আবার বিসমিল্লাহ পরে কুল হুয়াল্লাহু আহাদ আবার পড়েন। এভাবে পড়তেই থাকেন। এক পর্যায়ে যখন দেখবেন আপনি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না, তখন চলে যাবেন আল্লাহু আকবার বলে রুকুতে। কোথায় যাবেন? রুকুতে। কথা বুঝতেছেন? কষ্ট হইতেছে? ছেড়ে দেওয়া দরকার? ছেড়ে দিব ইনশাআল্লাহ। এবার রুকুতে গেলেন, রুকুতে কি করবেন? সুবহানা রাব্বিয়াল আযীম। কয়বার? 3 বার, 5 বার, 7 বার, 9 বার। এখন তো আপনি নফল নামাজ পড়তেছেন, আপনার কাছে আছে গোটা রাত। কি আছে? গোটা রাত। এখন কি করবেন? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম পড়তে থাকেন। যতক্ষণ পর্যন্ত আপনার সময় আছে আপনি পড়তে থাকেন। 9 বার নয়, 8 বার নয়, 10 বার নয়, 15 বার, 20 বার নয়, পড়তে 100, 200, 1000 বার পড়ে ফেলেন। কথা মনে বুঝেন নাই? রুকুতে গেলেন, সুবহানা রাব্বিয়াল আযীম পড়তে থাকেন, 1000 বার পড়েন। রুকু থেকে আর উঠবেন না। এবার যখন দেখছেন রুকু থেকে আর ওঠা সম্ভব নয়, আর রুকু থাকা যাচ্ছে না, অনেক সময় চলে গেছে, 1-2 ঘন্টা 3 ঘন্টা চলে গেছে রুকুতে। এবার সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপরে যখন সিজদায় চলে যাবেন, এবার কয়বার পড়বেন? সুবহানা রাব্বিয়াল আলা। কয়বার? 3 বার, 7 বার? আপনার কথা বুঝতেছেন না মনে হয়। 3 বার, 7 বার, 1000 বার, 100 বার, 200 বার, 500 বার, 1000 বার, 1000 বার পড়তে থাকেন। সিজদা থেকে মাথা তুলবেন 1000 বার সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এইভাবে পড়তে থাকেন, আপনার গোটা রাত শেষ হয়ে যাবে। রাকাত বাড়ানোর কোনো দরকার নাই। 4 রাকাত, 6 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, এত রাকাতের দরকার নাই। 2 রাকাত নামাজ এইভাবে পড়েন, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কথা মনে হয় বুঝেন নাই? এইভাবে সালাত আদায় করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে নামাজ আদায় করতে হবে। তাহলে আল্লাহ তাআলা নেকি দিবেন। যে হাদিসটা আমি বুখারীর একটু আগে বললাম, যে তিনি নামাজ আদায় করেছেন, নবীজি বলে নাই তোমার রুকুটা সমস্যা, তোমার নামাজটা আরেকটু এরকম করো। তিনি বললেন তুমি সালাতি, তুমি নামাজই আদায় করোনি, তোমার নামাজ, তুমি নামাজ যেটা পড়েছো সেটা নামাজ নয়, তুমি আবার নামাজ আদায় করো। তার মানে বোঝা যায় সঠিক নামাজ যদি না হয় আল্লাহ নেকি দিবেন না। এইটা গেল একটা পয়েন্ট। লাস্ট কথা, এখন আপনি নামাজ আদায় করলেন, নফল নামাজ পড়লেন, এখন আল্লাহর কাছে তওবা করবেন। কিভাবে তওবা করবেন? আপনি যেই গুনাহগুলো করেছেন সেই গুনার ব্যাপারে অন্তরে আগে মনের মধ্যে একটা কষ্ট রাখতে হবে যে আহারে আমি যে কাজগুলো করেছি সেগুলো আসলেই খুব অন্যায় কাজ, সেগুলো আমার করা উচিত হয় নাই। মনের মধ্যে একটা অনুশোচনা রাখলেন, অনুতপ্ত হলেন, চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলেন যে আল্লাহ এই গুনাহ আমি আর জীবনও করব না, আমি এখনই তওবা করছি। এইভাবে যদি কেউ তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি চোখের পানি ছেড়ে দিয়ে সত্যি যদি সে তওবা করে, আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাইদেরকে বলতে চাই, মুরব্বীদেরকে বলতে চাই, মা বোনদেরকে বলতে চাই, শহরের পাড়ার মানুষ খেয়াল করে শুনুন। লাস্ট কথা, আমার সর্বশেষ কথা, হয়তো আজকের এই কথাই আপনার হেদায়েতের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে সূরা ফুরকানে আল্লাহ বলেন ইল্লা মান তাব ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন ইল্লা মান তাব, অতঃপর যে গুনাহ করেছে। আপনি 50 বছর এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, একটু রোজাও রাখলেন না, একটু যাকাতও আদায় করলেন না, কিন্তু এখন বুঝতে পারছেন। এই যে এখন মাত্রই আপনি বুঝতে পারলেন যে আমি আসলেই খুব অন্যায় করেছি, আপনি এখন বুঝতে পারলেন। যুবক ভাই আমার, কোরআনুল কারীমের সূরা ফুরকানের সেই আয়াতটা তোমরা পড়ো, সেটার অর্থ তোমরা খেয়াল করো। আল্লাহ বলেন ইল্লা মান তাব, যখন সে গুনার কথা বুঝতে পারলো, আমি আল্লাহর কাছে ফিরে আসলো, ওয়া আমানা, সে আবার ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সে নেক কাজ করা শুরু করে দিল, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পিছনে যে সে 50 বছর যে সে নামাজ পড়ে নাই, সে ইবাদত করে নাই, যাকাত দেয় নাই, রোজা রাখে নাই, আমি আল্লাহ পিছনের
সেই সমস্ত গুনাহগুলোকে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারছেন কথা? কথা মনে হয় বোঝেন নাই। পিছনের যে গুনাহগুলো 50 বছর, 60 বছর, 70 বছর, আরে আপনি কি গুনাহ করছেন আমাকে বলেন? 30 বছর গুনাহ করছেন, 50 বছর, 60 বছর, আপনার গুনাহ কত? 60 বছর, 70 বছর আপনি গুনাহ করছেন। আর আল্লাহ তো তিনি যিনি হযরতে নূহ আলাইহিস সালামকে হায়াত দিয়েছেন অনেক বছর, হযরতে আদম আলাইহিস সালামকে দিলেন 950 বছর। বলেন না সুবহানাল্লাহ। কয়শো বছর হায়াত দিয়েছেন? 950 বছর। তো আল্লাহ তাআলা 950 বছর যাকে হায়াত দিলেন, আর আপনার আমার বয়স 70, 60। এই বছরে আপনি গুনাহ করলেন 20 বছর, 30 বছর, 50 বছর। আল্লাহ বলেন ইল্লা মান তাবা, যখনই সেই গুনাহ ছেড়ে দিল, সে তার গুনাহ থেকে ফিরে আসলো, সে সঙ্গে সঙ্গে নেক কাজ করা শুরু করে দিল, পিছনের গুনাহ আমি নেকি দিয়ে পরিবর্তন করে দিলাম। আল্লাহ তাআলা তো এমন দয়ালু, যিনি হযরত ইউনূস আলাইহিস সালাম যখন কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, ওনার কথা শুনলেন না, ওনার দাওয়াত গ্রহণ করলেন না। তখন ইউনূস আলাইহিস সালাম, শেষ কথা আমার, তখন ইউনূস আলাইহিস সালাম তিনি সেখান থেকে চলে গেলেন। আল্লাহ এখনো হুকুম দেন নাই, তিনি সেখান থেকে চলে গেলেন। যখন ওনার কওমের লোকেরা বুঝতে পারলো যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, জমিন ভূমিকম্প শুরু হয়ে গেছে, আকাশ কালো হয়ে গেছে, আল্লাহর আযাব আমাদেরকে ধ্বংস করে দেবে নিমেষের মধ্যে, যখন তারা বুঝতে পারলো, হাদিসে এসেছে তখন পৃথিবীর যত মানুষ ছিল, নূহ আলাইহিস সালামের কওমের যত মানুষ, তারা সবাই সন্তান সহকারে সবাই তারা জমিনের মধ্যে চলে আসলো। যত পশু প্রাণী ছিল, যত পাখি ছিল, গাছপালা, গরু ছাগল, যত গবাদি পশু ছিল, সব তাদের সাথে মাঠে চলে আসলো। সবাই একসাথে সেজদা দিল। সেজদা দিয়ে বলছে, আল্লাহ আমরা পূর্বের কথা থেকে ফিরে আসলাম, আমরা এখনই তওবা করছি, আল্লাহ এই আযাব থেকে আমাদেরকে বাঁচাও। সবাই একজোড়ে কান্না শুরু করে দিল, গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা শুরু করে দিল। পশু পাখিরা পর্যন্ত আল্লাহর কাছে কান্না শুরু করে দিল। নারী, পশু, শিশু, বাচ্চারা সিজদায় পড়ে যখন আল্লাহর কাছে কান্না শুরু করে দিল। আল্লাহর আযাব ইতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে, ভূমিকম্প চলছে, চতুর্দিকে ঘূর্ণিঝড়, ঘূর্ণিপাক, গোটা আসমান কালো অন্ধকার হয়ে গেছে, আযাব চলে আসবে। যখন তারা এইভাবে কান্না করে আসমান জমিন ভারী করে দিল, আযাব তাদেরকে ধরার আগেই আল্লাহ আযাব দূর করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তওবার কত দাম, এটার কত মর্যাদা। ভাই আমার শেষ কথা, শুধু চক্ষুটা খোলা অবস্থায়, যতক্ষণ চোখটা খোলা আছে, আল্লাহর কাছে তওবা করে যাই। যদি বলেন যে হুজুর আমি আরো 10 বছর বেঁচে থাকবো, তারপরে তওবা করব, যদি এই গ্যারান্টি আপনার কাছে থাকে, তাহলে আপনি এখানে আসেন, এসে আমাকে একটা কাগজে লিখে দিয়ে যান যে আমি আর 10 বছর বাঁচবো, আমি আর 5 বছর বাঁচবো, আগামী বছর বাঁচবো। যদি এই গ্যারান্টি আপনার থাকে তাহলে দিয়ে যান, আর যদি না থাকে আজকেই আল্লাহর কাছে তওবা করে তারপরে আজকে ঘুমাবেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলুন আমিন। সকল কথা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু